মানে বলার মতো কিছু নাই কো, বাইরের গরু দেখেন আপনি, দেখলেই বুঝতে পারবেন কি জিনিস এটা, এত বড় গরু। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গরু দেখছি। হ্যাঁ, এটা সরজমিনে যদি স্বচক্ষে দেখে কেউ ফেলে রেখে যাওয়ার মতো লোক নাই, যারা গরুকে ভালোবাসে অন্তত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শাকিল ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা, থানা ঈশ্বরদী, অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান ডেইরি ফার্ম। আচ্ছা, আপনার এখানে তো বকনা বাচ্চা বা প্রেগন্যান্ট সবই রাখেন আর কি? আলহামদুলিল্লাহ, এখনো ফার্মের ভিতরে প্রেগনেন্ট আছে, কিন্তু বিক্রিত। আচ্ছা। ওটা অনলাইন করাই হয় নাই, আগে বিক্রি হয়ে গেছে। আজকে কি দেখাবেন দর্শকদের? আজকে 3টা বাচ্চা দেখাবো। একটা ছোট ফ্লেগবি, খুব ভালো কোয়ালিটি, বাচ্চাটা আমার খুবই পছন্দ ছিল, জন্য মার্কেট থেকে নিয়ে চলে আসছি, বয়সটা খুবই কম। আর একটা দেখাবো বাইরের ফ্লেগবি, আমি একটা মিডিয়ার মাধ্যমে আলহামদুলিল্লাহ সংগ্রহ করতে পারছি। কতটুকু কোয়ালিটি আছে ভাই, বা এরকম গরু এ যাবৎ পর্যন্ত মিডিয়াতে আসছে কিনা, দেখাইছে কিনা আমার জানা নেই, আমি জানি না, আমি তো অনেক সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করি, আমি দেখি নাই। তো আজকে দর্শক ভাইদের সেটা একটা দেখাবো, এবং এক সাইকেল প্লাস তার বীজ দেওয়া আছে। বর্তমানে দুধও হচ্ছে, আলহামদুলিল্লাহ আমি দুধও বাসায় দহন করতেছি। এটার মা সহ বাচ্চা সহ আমার কালেকশন করা। সর্বমোট কয়টা দেখাবেন আজকে? আজকে দেখাবো মোট 3টি, একটা হলস্টাইন ফ্রিজিয়ান আর 2টা ফ্লেগবি। আচ্ছা, তো চলুন আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখাই। জি, অবশ্যই দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, আর খাওয়া দাওয়া তো ভালোই করতেছে দেখি। চলুন। জি, মাশাআল্লাহ, অনেক ভালো আছে। শাকিল ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটা জাতমান 10টা? ভাই, এটা হচ্ছে একটা ফ্লেগবি বকনা বাচ্চা, কিন্তু এটার মা ছিল হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, বুঝছেন? আচ্ছা। যার কারণে একটু ছোট হলস্টাইন ফ্রিজিয়ানি আছে, কিন্তু দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে। বাচ্চাটা মুন্ডি হবে কিনা সেটাও আমি 100 দিতে পারতেছি না, আবার শিং উঠবে কিনা সেটাও 100 দিতে পারছি না। ঠিক আছে, তো যাই যেরকম আছে দেখেন, খাওয়া টাওয়া পরিপূর্ণ সুস্থ সবল, কিন্তু বয়সটা কম, বাচ্চাটা ছোট, আমার খুব পছন্দ, যার কারণে বয়সটা হবে ওর জেনুইন বয়স 4 মাস আছে। 4 মাস, মানে খাওয়া দাওয়া তো সবই করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওর মা নেই, কিন্তু আমি নিয়ে আসছি জোর করে ফার্ম থেকে। বাচ্চাটা আমার ভাই আমাকে দেন, আমার খুবই ভালো লাগছে, মাজার গঠন টঠন আর কোয়ালিটি সবকিছু ভালো। ঠিক আছে না? হ্যাঁ, খুব সুন্দর আছে ভাই, দেখার মতো। দেখেন, ঠিক আছে, দেখার মতো নিপল আছে, দেখার মতো বডি স্ট্রাকচার দেখেন। তাহলে শাকিল ভাই, বয়সটা 4 মাস হবে আর? জি, 4 মাস হবে। তো খাওয়া দাওয়া তো কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই, এর মা নেই বর্তমানে, আমার কাছে নিয়ে এসে রাখতেছে। আমার আজকে আসা 3 দিন হচ্ছে আমার ফার্মে। সেরকম তো চিল্লাচিল্লি না? না, কোনো রকমের কোনো হামলা টামলা কিচ্ছু নাই। আর এই ফ্লেগবি গরুগুলো এমনি ভাই, সব থেকে যত জাতি হোক, বাংলাদেশে যত জাতি থাক বা বিশ্বে থাকুক, এরা খুব অল্প সময়ের মধ্যে এরা হচ্ছে দানাদার খাদ্য ধরে দেয়। এই একমাত্র একটা জাতের গরুগুলা। তো শাকিল ভাই, তাহলে 1 নম্বরে এই বাচ্চাটার দামটা কেমন রাখছেন? যদি কোনো দর্শক ভাই নেয়, কোনো আলোচনা করতে পারবো না, ফিক্স দাম 75,000 টাকা দাম পড়বে। তো বন্ধুরা, 1 নম্বরে বকনা বাচ্চাটার দাম ফিক্সড শুনেন, 75,000। হ্যাঁ, 75,000 টাকা। এবং বাচ্চাটা ছোট, বা এই বাচ্চাটা আমি ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবো না, আমি সোজা কথা বললাম, কারণ অনেকের এটা আইডিয়া পাবে না। যার ভালো লাগবে সে আমাকে টাকা দিয়ে দিবেন, আমি গরু বাইরে পোষা দিয়ে দেবো। তারপরে 2 নম্বরে একটু বড় সড়ো বকনা বাচ্চা দেখছি, এটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। শাকিল ভাই, 2 নম্বরে বাচ্চাটা জাতমান বয়সটা? টপ কোয়ালিটির একটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চাটার দেখেন, এখন পর্যন্ত পশম ভেদ করে তার শিংটা কিন্তু উপরে ওঠে নাই, এবং কত সুন্দর ঝুটি আছে। আচ্ছা, কত সুন্দর ঝুটি আছে, খাওয়া টাওয়া মাশাআল্লাহ সুন্দর আছে, এবং কোনো নাভি গলা কম্বল নাই, স্কিনটা পাতলা আছে। দেখেন কোথায় ধরবেন, আমার কাছে টপ কোয়ালিটির বাচ্চা পাবেন ভাই। 2টা হোক, 5টা হোক, আর 3টা হোক, আমি বেশি কিনি না। মাজার গঠনটা দেখেন, লেজটা দেখেন। এই বাচ্চাটা অলরেডি হিটে আসছিল, 1 বছর বয়স, অলরেডি হিটে আসছিল। ডাক্তার নিয়ে আসছিলাম, কোথায় এত ছোট বয়সে বীজ দেওয়া যাবে না। আচ্ছা, এই দেখেন ওলান পালান এখান থেকে দেখা যাবে। এটা হচ্ছে মাস্টার কোয়ালিটি, লম্বা চড়া। হ্যাঁ, মাস্টার কোয়ালিটি গরু দর্শক ভাইরা কিনে। তো আমি হলস্টাইন ফ্রিজিয়ান গরুগুলো দেখাই, আর দর্শক ভাইদের বলি যে হলস্টাইন ফ্রিজিয়ান কাকে, আমার এই গরুগুলো দেখেন। ঠিক আছে, নিপুল চারটা দেখছেন, খুব সুন্দর আছে, খুবই সুন্দর আছে, এবং দুধের ভ্যানটা পর্যন্ত আপনি দেখতে পাবেন। তুষার ভাই, এখান থেকে একটু এসে একটু দেখেন দর্শক ভাইদের, দুধের ভ্যানগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখেন কত সুন্দরভাবে দুধের ভ্যানগুলো দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে মাস্টার গরু ভাই। তাহলে এটার বয়স হবে 1 বছর? জি, 1 বছর। তো আসলে 1 বছর বয়সে বীজটা দেওয়া ঠিক হবে না? না, বেশ বড় সড়ো লম্বা চড়া একটা বকনা বাচ্চা দেখছেন। মাশাআল্লাহ, খুবই ভালো। লেজটা দেখেন কোথায় আছে, বডি স্ট্রাকচার দেখেন, মাথার কোয়ালিটি দেখেন, সব দিকে পারফেক্ট আলহামদুলিল্লাহ। তো বিগ সাইজের একটা গাভী হবে আশা করা যায় ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন? জি। তো শাকিল ভাই, 2 নম্বরে বকনা বাচ্চাটার দামটা কেমন রাখছেন? ভাই, এটা যদি কোনো দর্শক ভাই নাই, 1,15,000 টাকা দাম পড়বে। দাম দর করতে পারবে? সেরকম কিছু না, সম্মানজনক। আচ্ছা বন্ধুরা, 2 নম্বর বকনা বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান, দামটা শুনলেন 1,15,000। জি, এবং কালার, প্রিন্ট সবকিছু দেখেন এক্সেপশনাল, খুব কম মিলে এরকম প্রিন্টের একটা বাচ্চা। মাশাআল্লাহ, 3 নম্বরে এবার আপনারা দেখছেন বিশাল বড় সুদর্শন একটা
গরু, চলুন আমরা বিস্তারিত জানি নিই। শাকিল ভাই 3 নম্বরে এইটার জাতমান বয়সটা যদি বলতেন। ভাই এটা আসলে বলার কিছু নাই, যারা গরু চিনে তারা অবশ্যই এই গরুটা দেখেই চিনে ফেলছে প্রথম অবস্থাতেই, ঠিক আছে। এটা একটি বাহিরের গরু এবং এই গাভীটা সহ বাচ্চা সহ আমি নিয়ে আসছি একটা মিডিয়ার মাধ্যমে, আলহামদুলিল্লাহ আমি পাইছি। এটা বাইরে সম্পূর্ণ বাইরের ইম্পোর্ট করা গরু। মাথার মুন্ডিটা দেখেন, আমার মনে হয় এই প্রথম বাংলাদেশের মধ্যে এই প্রথম এইরকম একটা গরু অনলাইন করা হচ্ছে। মাথাটা একটু দিকে ক্রস করে দেখি। জি, কারণ এখন হয়তো কারো কাছে থাকলেও থাকতে পারে, আমি সেটা বলবো না, কিন্তু অনলাইন করা হচ্ছে এই প্রথম। হ্যাঁ, বর্তমানে এটা 1 সাইকেল বীজ দেওয়া আছে, পার হয়েছে 1 সাইকেল পার হচ্ছে। আর ওর বাচ্চাটা আমার কাছে আছে, কিন্তু বাচ্চাটা বিক্রি হবে না, শুধু গাভীটা বিক্রি করব। বর্তমানে ও 3 কেজি এরকম করে দুধ দিচ্ছে, মানে দুধ দিচ্ছে প্রায় 3 কেজি আর কি। হ্যাঁ এরকম, মানে বাসায় খাওয়ার মতো করে, কিন্তু আর বাছুরটাকে খাওয়াচ্ছি না, কিন্তু বীজ দেওয়া আছে। যদি কারোর কার্ড দরকার হয় কার্ড পর্যন্ত আমি ইনশাল্লাহ দিব, সমস্যা নাই। গরুটা দেখেন কত বড়, কালার থেকে শুরু করে। হ্যাঁ, বিগ সাইজের, বড় সরো, মাজাটা অনেক ভাব দেখছেন। এই যে আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি বাইরের গরু, তা আসলে সরজমিনে এবারকে দেখতে পেলাম বাইরের গরু কেমন হয়। ওলান পালানে কি অবস্থা, ঠিক আছে? মাশাআল্লাহ সব ঠিকঠাক আছে। 4টা বান দিয়ে আলহামদুলিল্লাহ দুধ 4টা দেখছেন? দুধ হচ্ছে। আপনারা দেখেন এমনি শান্ত স্বভাবের, এত বড় গরু শান্ত শান্ত স্বভাবের আছে, টেনশন নাই। মাশাআল্লাহ, অপর পাশ থেকে দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। বিশাল সাইজ, বিগ সাইজের। তাহলে বীজটা মূলত কয়দিন আছে দেওয়া? তাহলে 1 সাইকেল পার হয়েছে, এতটুকু আমি নিশ্চিত প্রায় হয়েছি। 1 মাস আর কি। এখন 1 মাস হতে পারে, 27 দিন হতে পারে, 38 দিন হতে পারে। 1 সাইকেল বলতে এটাই বোঝায়। এবং বাচ্চাটা অদাঁতে বাচ্চা দিছিল। দাঁতে বাচ্চা। হ্যাঁ, বর্তমানে এটা 2 দাঁত আছে। একটা বিয়ান দেওয়া আছে। হ্যাঁ, এখন বর্তমানে এটা দাঁতে 2টা। দাঁতে 2টা। যা যতটুকু তথ্য আছে আমি সঠিক বর্ণনা দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা শাকিল ভাই, তাহলে এটা যেহেতু প্রথমে একটা বিয়ান দিছে, তাহলে দুধ কতটুকু ছিল এটা তো আপনি জানা আছে? না, এটা আসলে বাইরের গরু, এটা বাইরের যতটুকু পাইছে। তো বাচ্চাটা দেখলে মনে হয় না যে এই গরুটার দুধ উনি খুব দহন করেছে। আচ্ছা। হেভি কোয়ালিটির আমার ফার্মের ভিতরে আছে, কিন্তু ওই বাচ্চাটা বিক্রি হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে জি। এই বিয়ানের দুধ কতটুকু আসতে পারে আপনার একটা আইডিয়া? এইসব গরু আসলে বাংলাদেশ আবহাওয়া যদি সঠিকভাবে তৈরি করে নিতে পারে, এটা 26, 27, 28, 30 27, 28 এমন দুধ আশা করা যায়। আশা করা যায়। যদি 25 চায়। হতে পারে, আচ্ছা। 22 হতে পারে, এটা মালিক ভালো জানে। এটা আপনার ধারণা দুধ কমও হতে পারে, বেশি হতে পারে। বেশি হতে পারে, তৈরি করে নিতে হবে। কিন্তু গরুটা যে কোয়ালিটি আছে বাইরের গরু, বাইরের মতোই লালন পালন করতে হবে ওইরকম ভাবে। খাওয়াটা বা মাশাআল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। তাহলে শাকিল ভাই, জি 3 নম্বরে ফ্লেক ভি মুন্ডি। জি, মুন্ডি দেখেন, মাথার মুন্ডিটা দেখেন এবং কত বড়। আচ্ছা, দামটা কেমন রাখছেন? এটা আসলে এরকম গরু, এক্সেপশনাল গরু সবাই আসলে সব ফার্মিংয়ে হাইট রাখবে, তো আমি হাইট রাখাটা পছন্দ করি না। যদি কারোর ভালো লাগে তো সে বললেন, যদি ভালো না লাগে তাহলে আসলে হয়তো কারো খারাপ মন্তব্য করতে পারেন, কিন্তু গরু যদি চিনে থাকেন আপনি খারাপ মন্তব্য না, আপনি আমাকে বাহবা দিতে হবে। এই গরুটার দাম নির্ধারণ করেছি 3,25,000 টাকা। দামটা কি করতে পারবে? কিছু সম্মানজনক আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো বন্ধুরা, 3 নম্বরে ফ্লেক ভি মুন্ডি, এইটার দামটা শুনলেন 3,25,000। 25,000। আর শাকিল ভাই, দর্শকদের যদি কিছু বলতেন। জি, দর্শক ভাইদের আসলে আমি যে গরুগুলো দেখালাম সবগুলো আলহামদুলিল্লাহ আমি আসলে কালেকশনগুলো করি অনেকটা যাচাই বাছাই করে, সব কিছু অ্যাভারেজ ভালোভাবে দেখেই তারপরে এগুলো কালেকশন করি। যে গরুটা দর্শক ভাইদের সামনে সবচেয়ে বেশি এক্সেপশনাল তুলে ধরলাম, দামটাও ইনশাল্লাহ আমি ফ্ল্যাশ করছি। আসলে পাবলিসিটি করাটাই কিন্তু একটা, আমি মনে করি অনেক বড় মাপের একটা কাজ। কারণ অনেকে এইসব জিনিসে অনেকটা হাইট রেখে অনেকটা ধান্দাবাজি করার চেষ্টা করে, তা আসলে এটা ঠিক না। আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আমি ওপেন করছি। কারোর যদি অভিজ্ঞতা না থাকে বা দামের সম্পর্কে না বুঝতে পারে, তাহলে আশা করি ভাই আপনি অন্তত চুপ থাকবেন। যদি না থাকে তাহলে যদি নাও জানতে পারেন তাহলে অন্যদেরকে থেকে জেনে নেবেন। কিন্তু আসলে এই গরুগুলা কেমন প্রাইস হয়ে থাকে, যারা গরুর সেক্টরে আসে, যারা গরুর সম্পর্কে জানে, অন্তত ফ্ল্যাগ বি সম্পর্কে, তারা খুব ভালোভাবে বলতে পারবে। তো আশা করি আমার কোনো কথাতে আপনারা কোনো রকমভাবে অন্য মাইন্ডে নেগেটিভিটির মধ্যে নিয়ে যাবেন না। আমি যেমন পজিটিভের মধ্যে থেকেই আমি সব কিছু ফ্ল্যাশ করি, ইনশাল্লাহ আপনারাও এটা মনে করে রাখবেন। শাকিল ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।